হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। এই দেখো, সাত সকালে কাকে ঘরে নিয়ে চলে এসেছে। একটুখানি ঘুরতে বেরিয়েছিল, অমনি এটাকে দেখতে পেয়েছে, অমনি আইওই শুরু করে দিয়েছে, এর সাথে খেলবে। তো ওর বাবা একটুখানি ঘরে নিয়ে আসলো, এখন বসে বসে একটু খেলুক। আর ওর নাম হচ্ছে কোকো। ভালোই হয়েছে, আসতে না আসতেই একটা খেলার সাথে জুটিয়ে ফেলেছে। ডাকছে, আয় আয় আয়, নাও নাও। দিনে 4টে করে আমি ডিম খাইয়ে। কি হয়েছে? দেখ বলছে ওর কিচ্ছু খায় না বলে, দুধ টুধ খাচ্ছে না। না কোলে না, তুমি একটু কোলে না। এই যে এই যে আর এটা হলো আজকের আমাদের ব্রেকফাস্ট, মশালা ধোসা, সাথে সাম্বার, বাদামের চাটনি, আরও একটা চাটনি আছে। আর সাথে আছে এই যে এই বড়া, বড়া নয় বড়া, কি বলে আমি ঠিকঠাক উচ্চারণই করতে পারছি না। আমাদের বাঙালিদের যেসব বড়াগুলো হয়, ডালের বড়া, বিভিন্ন শাকের বড়া, সেগুলো দেখলে না আমার জিভে জল আসে, আর এটা দেখলে আমার চোখে জল আসে। কারণ আমি সাউথ ইন্ডিয়ান খাবার একদমই পছন্দ করি না। শুধু এই মশালা ধোসাটা একটু আধটু চলে, তবুও পুরোটা তুলতে খুব অসুবিধা হয়। আমার মতে টক খালি চাটনিতেই থাকবে, কিন্তু এরা তো সব খাবারে টক দিয়ে রাখে, আর টক আমার একটুও পছন্দের নয়। আর এখন আমার সেই পরিস্থিতিও নেই যে কিছু একটা বানিয়ে খাবো, তাই এটাই এখন বাধ্য হয়ে খেতে হবে। ব্রেকফাস্ট কমপ্লিট। এখন এই যে এইসব দেখছো, এগুলো এখন গোছগাছ করতে হবে। মানে এসে সমস্ত কিছু বের করে রেখেছি, কোথায় কোনটা রাখবো না রাখবো সবটা এখন ঠিকঠাক করে রাখতে হবে। সবই কিচেনের জিনিসপত্র, দেখেই বুঝতে পারছো। তো এবার ঝটপট করে এগুলো একটু গোছগাছ করে নিই। গোছগাছ এখনও আমার চলছে, কিন্তু এখন একটু খেয়ে নিতে হবে। এটা হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। এটা হচ্ছে একটা মাছের গ্রেভি, আর এটা হচ্ছে লাচ্ছা পরোটা, কিন্তু এটাকে এখানে কেরালা পরোটা বলা হয়। সে যাই হোক, খিদে পেয়েছে, একটু মুখে তুলে নিলাম। মুখে তোলার সাথে সাথে ওরে বাবা রে, আমার ব্রহ্মতালো হয়ে গেল গরম। মাছের ঝোলে এত টক কে খায় ভাই? মনে হচ্ছে 1 কেজি তেঁতুল এখানেই ঢেলে দিয়েছে। কি আর করা যাবে, বাধ্য হয়ে তো এখন এটাই খেতে হবে, উপায় নেই। আর মাছটাও এত বাজে টেস্ট, লাইলন টিকা আর পমফ্রেট মাছকে মিক্স করলে যেরকম হয় সেরকম একটা টেস্ট। কি জানি কি মাছ, ঠেলায় পড়লে যেমন বাঘে ধান খায়, আর আমি টক দেয়া মাছের ঝোল খাচ্ছি। আমি বাপের জন্মে এরম বাজে খাবার খাইনি। এরম যদি চলতে থাকে তবে খুব শিগগিরই আমাকে তেঁতুল গাছে মাছ হয়ে ঝুলতে দেখা যাবে। আর এই যে এই মাত্র আমি এই জায়গাটাকে গোছগাছ করে গেছি, আর এই যে দেখো আমার গুণধর পুত্রের কাণ্ড, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একসা করে দিয়েছে। একা করেনি, বাপ বেটা দুজনে মিলে করেছে। এখন আমি এই দুটোকেই ঘর থেকে বের করে দেবো। এই যে বাপ ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছি, মানে পার্কে পাঠিয়ে দিয়েছি। আর অতটা লম্বা জার্নির পরে আবার ঘরে বন্দি থেকে ছেলে আমার চিড়চিড়ে হয়ে গেল, তো বাইরে এসে ভালো লাগছিল ওর। আর এখন আমি আমার পছন্দের খাবারের কাছে চলে এসেছি, আর পারছিলাম না। সারা দিন যা কাটলো আজকে আমার টক খেয়ে খেয়ে, তাই আমি এখন একটু মিষ্টি খেতে এসেছি। খেয়ে আমার আত্মা তৃপ্তি পেলে মনে হয়। আবার এরা দুজন ভাগও বসাচ্ছে আমার খাবারে। রাতে আর কোনো রিস্ক নিইনি, একদম ডাল ভাত রান্না করে ফেলেছি। পাতলা করে মুসুরির ডাল, ডাল সেদ্ধ, আলু ভাজা, ডিম ভাজা। খেয়ে মনে হলো যেন অমৃত খাচ্ছি। আর সত্যি কথা বলতে এই যে এই খাবারের যে কম্বোটা, সেটা আমার দু চক্ষের বিষ। আমি একদম সহ্য করতে পারি না ডাল ভাত। বাড়িতে এটা আমি ছুঁয়েও দেখি না, কিন্তু আজকে আমার এটাই খেতে ইচ্ছে করলো। অ্যাকচুয়ালি বাড়ির বাইরে থাকলে না, বাড়িতে যেসব খাবার আমরা একদম পছন্দ করি না সেটাই খেতে ইচ্ছে করে। আমার তো তাই হয়। যেমন আমি মিষ্টি পছন্দ করি না, কিন্তু বাড়ির বাইরে থাকলে না আমার চমচম, ছানার জিলিপি, রসগোল্লা এসব খেতে ইচ্ছে করে, যেটা আমি বাড়িতে ছুঁয়েও দেখি না। সে যাই হোক, ভালোই খেলাম। আসলে এই খাবারের কম্বোটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তাই ওর জন্যেই করা। হ্যালো ফ্রেন্ডস, আমি লম্বা একটা জার্নি সেরে তোমাদের সামনে আসলাম।
আর আজকে সারাদিন কি কি করলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। খুব ছোট্ট একটা ব্লগ বানাচ্ছি, কারণ আজকে আমি সারাদিন সব কিছু ক্যাপচার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই করেছি। কারণ ওই যে আমার একটা আছে অল ইন্ডিয়া রেডিও, সবসময় বাজতে থাকে, ওইটা যখন ঘুমায় তখন আমি একটু ক্যামেরাটা ধরতে পারি, না হলে ভিডিও করাটা একদম ইম্পসিবল হয়ে যাচ্ছে। আর আসলে নতুন জায়গা তো, ওর একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে। আজকে সারাদিনই প্রায় খিচখিচ খিচখিচ করেছে, ওর ভালো লাগছে না খুব একটা। তো অনেক কষ্টে ঘুমিয়েছে, তাই আমি রাতের বেলা আজকে একটু তোমাদের সামনে আসতে পারলাম। এরপরে আবার কিভাবে যে আমি ভিডিও করব বুঝতে পারছি না। সকালবেলা তো পসিবল হবেই না ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলা, ওই রাতের বেলাই তোমাদের সামনে যা হয় একটু আসতে পারবো। কারণ তোমরা বুঝতেই পারছো, বাচ্চা নিয়ে ভিডিও বানানোটা ভীষণ চাপের ব্যাপার। তবুও শখের জন্য একটু ট্রাই করি। আর তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে আর একটু ভালোভাবে ট্রাই করতে পারবো। তাহলে আজকের মতন আমার এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার নতুন আর একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গুড নাইট সবাইকে। তোমাদেরকে গুড নাইট বলছি, কিন্তু আমার গুড নাইট কিন্তু এখনই হবে না, আমার আরও কিছু কাজ বাকি আছে, সেটা কমপ্লিট করব তারপরে শোবো। তাহলে আজকের মতন টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ব্লগে।